বন্ধুরা আজকে আবারও নিয়ে চলে এসেছি এঁচোড়ের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা খেতে কিন্তু হয় দুর্দান্ত। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে একটা এঁচোড়। আমি একটা মাঝারি সাইজের এঁচোড় একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এটাকে কেটে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমরা প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে দেবো। তো প্রেসার কুকারে কিছুটা জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। লবণ হলুদ দিয়ে জলটার মধ্যে ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবার কেটে রাখা এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে একটা সিটি দিয়ে তারপর প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু খুলে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু সিটি দেবো না। আপনারা চাইলে কিন্তু কড়াইও একটু মতো সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি হাতে কম সময় আছে তার জন্য আমি প্রেসার কুকারে ব্যবহার করেছি। তো এখন দেখুন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা সিটি দিয়ে দেবো। আর এদিকে একটা স্পেশাল মশলা তৈরি করবো। এর জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, হাফ চামচ মৌরি আর হাফ চামচ গোটা ধনে। এগুলোকে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। একটা কড়াই চাপিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো। তো প্রথমে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, তারপরে দিলাম শুকনো লঙ্কা, এরপর বাকি যতগুলো মশলা নিয়েছি সবই দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে রেখে খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। মশলাটা যেন কোনো রকমে পুড়ে না যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাই একদম লো ফ্লেমে রেখে এটা কিন্তু ড্রাই রোস্ট করে নিতে হবে। তো বন্ধুরা এই মশলাটা দিয়ে কিন্তু এঁচোড়ের তরকারিটা ভীষণ সুন্দর একটা টেস্ট হয় আর এর একটা দুর্দান্ত স্মেলও বেরোয়। তো এখন দেখুন এটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে আমরা গুঁড়ো করে নেবো। একটা মশলা বানিয়ে নেবো। এর জন্য নিয়েছি কয়েক টুকরো আদা, নিয়েছি ঝাল অনুপাতে 4টে কাঁচা লঙ্কা আর দেবো একটা ছোট সাইজের টমেটো। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। এখানে দুটো মশলাই আমরা বেটে নিয়ে চলে এসেছি। এদিকে গুঁড়ো মশলাও রেডি, এদিকে বাটা মশলাও আমাদের রেডি হয়ে গেছে। প্রেসার কুকারটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এঁচোড়টাকে আমরা জল ঝরিয়ে নেব। তো এঁচোড়টা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরকম একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। তো জলটা ঝরে যাওয়ার পর আমি এঁচোড়টাকে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা যে কোনো তেলেই করে নিতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণ আর হলুদটা ভালো করে তেলের মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিতে দুটো আলুর ব্যবহার করেছি আর আলুটাকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে এবার আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এখন এই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন যারা এসেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এখন দেখুন বন্ধুরা আলুটা কিন্তু সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে। একদম লালচে করে আলুটা ভেজে নিয়েছি। আলুটা একটু ভেজে ব্যবহার করলে রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার আলুটাকে তেল ঝরিয়ে আমরা তুলে নেব। তো সমস্ত আলুটা আমাদের তোলা হয়ে গেছে। এই তেলের মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়টা। তো এঁচোড়টাকে দিয়েও একটু নাড়াচাড়া করে একটু কালার ধরিয়ে ভেজে নিতে হবে। তো এঁচোড়টা একটু সেদ্ধ করে এরকমভাবে যদি ভেজে এই রান্নায় ব্যবহার করা হয় তবে কিন্তু রেসিপিটা ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে এঁচোড়ের আরও অনেক রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন, সেটার লিঙ্কও আমি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা এখন দেখুন এঁচোড়টা কিন্তু আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা তেল থেকে তুলে নেব। এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এরকমভাবে ভেজে যদি এঁচোড়ের তরকারিটা রান্না করা যায় মাংসের থেকেও কিন্তু সুন্দর লাগে খেতে বন্ধুরা। আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষের দিনেই আপনারা বানিয়ে নিতে পারেন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ মতো সর্ষের তেল। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে একটু আমরা কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে অল্প একটু কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো বন্ধুরা মশলা কষাতে কষাতে দেখবেন আদার কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই কিন্তু এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে। তো এখন দেখুন মশলাটা সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ
ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। যেহেতু আমি লঙ্কা বাটা দিয়েছি তাই আর কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা তলায় ধরে না যায়। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই অল্প একটু জল দিয়ে দিলাম। তো মশলাটাকে খুব সুন্দর করে আমাদেরকে এখানে কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখবেন তেল ছাড়ে যাবে, তখন বুঝতে পারবেন যে মশলাটা এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন যে গুঁড়ো মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এর মধ্যে ছোটো চামচে 2 চামচ মশলা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে আবারও এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। মশলাটাকে সুন্দরভাবে এখন দেখুন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় আর আলুটা। এঁচোড় আর আলুটা দিয়েও এই মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে, যাতে এই মশলার ফ্লেভারটা এই এঁচোড়ের মধ্যে সুন্দরভাবে ঢুকে যেতে পারে। যে কোনো রান্না একটু কষিয়ে কষিয়ে করলে কিন্তু বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে। আজকের রেসিপি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। তো এর মধ্যে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর খুব সামান্য একটু চিনি। লবণ আর চিনিটা দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে দিচ্ছি। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স হয়, তার জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করলাম। আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। লবণ আর চিনিটা দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে দিলাম। এখন কিন্তু খুব ভালোভাবে আমাদের এঁচোড়টা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেরকম কিন্তু এখানে জলটা দিয়ে দেবেন। এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হয় না, একটু গ্রেভি গ্রেভি আমি বানাবো। তো এর জন্য প্রথমে একটু জল দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিলাম। তো এরপরে আরও একটু জল দেব, কারণ এখানে কিন্তু ঢাকা দিয়ে আমাদেরকে আলুটাকেও সেদ্ধ করতে হবে, তাই আরও একটু মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি। তো আমি এখানে 2 কাপ জলের ব্যবহার করেছি। তো এবার জলটা দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। লবণের পরিমাণটা আমার একটু কম মনে হচ্ছিল, তাই এখানে আরও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমার স্বাদ অনুযায়ী আমি এখানে লবণের ব্যবহার করে নিয়েছি। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হচ্ছে। তো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়টা তো আগে থেকে সুন্দর করে সেদ্ধ করাই ছিল। তো এখন দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো রেসিপিটা এখন একদমই আমাদের শেষের দিকে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আলু আর এঁচোড় দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথি ফ্লেভারটা ভীষণ ভালো লাগে যে কোনো রেসিপিতে। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, না থাকলে কিন্তু এখানে ধনেপাতাও দিতে পারেন। ড্রাই রোস্ট করা কাসুরি মেথি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা, আর সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। তো আমি এবার 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই রেসিপিটা এই ভাজা মশলাটার জন্য কিন্তু একটা অন্য রকম টেস্ট আসে বন্ধুরা। ভাত, রুটি, লুচি কিংবা পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো নিরামিষের দিন তো আপনারা বানাতে পারেন আর যে কোনো দিন আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। তো এখন ভালো করে এটাকে ফুটিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। তো এখন কিন্তু এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আজকের এই রেসিপিটা। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।